19তম ওভারের শেষ বলে যেভাবে দুর্দান্ত ফিল্ডিং করার মধ্য দিয়ে জিম্বাবুয়েকে ছক্কা বঞ্চিত করলেন বাংলাদেশ টি-20 ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাতে করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আজকে জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া 5 রানের এই জয়ে নাজমুল হোসেন শান্তর এই দুর্দান্ত ফিল্ডিংকে আপনি চাইলে বাহবা দিতেই পারেন। দেখুন, নাজমুল হোসেন শান্ত আজকে দুর্দান্ত ফিল্ডিং করেছেন, এ কথা যেমন সত্য ঠিক তেমনি ভাবে এ কথাও সত্য আজকে জিম্বাবুয়ের ইনিংসে বাংলাদেশ দলের ফিল্ডাররা একাধিক সহজতম ক্যাচ ড্রপ করেছেন। আমরা দেখেছি জনাথন ক্যাম্বেল যখন 12 রান নিয়ে ব্যাটিং করছিলেন ঠিক তখন তাওহিদ হৃদয় সহজতম একটি ক্যাচ ড্রপ করেছিলেন। পরবর্তীতে সেই ক্যাম্বেল 37 রান করে বাংলাদেশ দলের মাথা ব্যথার কারণে পরিণত হয়েছিলেন। এমনকি শেষ ওভারে যখন জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল 14 রান, ঠিক তখনও শেষ ওভারের প্রথম বলেই সহজতম একটি ক্যাচ ড্রপ করেছিলেন তানজিদ হাসান তামিম। তানজিদ হাসান তামিম শেষ ওভারের প্রথম বলেই ওয়েলিংটন মাসাকাদজার সহজতম একটি ক্যাচ ড্রপ করেছিলেন। পরবর্তীতে সেই ওভারের তৃতীয় বলেই মুজারাবানি যখন বিশাল এক ছক্কা মারেন সাকিব আল হাসানকে, তখন কিন্তু বাংলাদেশ শিবিরে পরাজয়ের বড় ধরনের একটা শঙ্কা তৈরি হয়েছিল। যদিও বা পরবর্তীতে টানা 2 বলে সাকিব আল হাসান নিজের সকল অভিজ্ঞতা নিংড়ে দিয়ে মুজারাবানি এবং এনগারাভার উইকেট তুলে নিয়ে বাংলাদেশ জাতীয় দলকে 5 রানের একটা কষ্টার্জিত জয় উপহার দেন। কিন্তু সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের প্রত্যাবর্তনের পরেও খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে এমন কষ্টার্জিত জয় নিশ্চিতভাবেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হবে। বিশেষ করে এমন খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে যেখানে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়েরা আবারও বাংলাদেশ জাতীয় দলে ফিরে এসেছেন, সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে আরো দাপট দেখিয়েই জয় করায়ত্ত করা প্রয়োজন ছিল। আজকের এই ম্যাচের মধ্য দিয়ে 10 মাস পর আবারও আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটল সাকিব আল হাসানের। প্রত্যাবর্তনের এই ম্যাচে সাকিব আল হাসান ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন, কিন্তু বল হাতে ঠিকই সফল ছিলেন। 3.4 ওভার বোলিং করে 35 রানের বিনিময়ে 4টি উইকেট শিকার করেছেন। অন্যদিকে আইপিএল থেকে ফিরে এসে মুস্তাফিজুর রহমান আইপিএল এর তার ফর্মটা এখানেও ধরে রেখেছেন। আজকে 4 ওভার বোলিং করে 19 রানের বিনিময়ে 3টি উইকেট শিকার করেছেন এবং প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন। এর বাইরে পুরো সিরিজের মতো আজকেও তাসকিন আহমেদ বল হাতে ছিলেন রীতিমতো দুর্দান্ত। 4 ওভার বোলিং করে 20 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেছেন এবং এবারকার এই সিরিজে প্রথমবারের মতো বল হাতে সফল ছিলেন রিশাদ। আজকে তিনি 2 ওভার বোলিং করে 6 রানের বিনিময়ে 1টি উইকেট শিকার করেছেন। এবার যদি বাংলাদেশ দলের ব্যাটিং এর দিকে তাকাই তাহলে হতাশ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। বিশেষ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের 2 উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার যেভাবে 68 বল মোকাবেলা করে 101 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুলেছিলেন, তাতে করে আমরা সবাই ধরে নিয়েছিলাম আজকের এই ম্যাচে প্রথমবারের মতো এই সিরিজে বাংলাদেশ 200 কিংবা তার চাইতে বেশি রান করতে সক্ষম হবে। কিন্তু বাংলাদেশ দলের ব্যাটাররা আমাদের সবাইকেই ভুল প্রমাণ করলেন। আমাদের সবাইকে ভুল প্রমাণ করলে রীতিমতো তাসের ঘরের মতোই বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে, যে কারণে মাত্র 143 রানেই অল আউট হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, জিম্বাবুয়ের মতো খর্বশক্তির একটা দলের বিপক্ষেই যদি এমন ভয়াবহ ব্যাটিং কলাপসের শিকার হতে হয় বাংলাদেশ ক্রিকেট দলকে, তাহলে বিশ্বকাপে ভালো দলের বিপক্ষে বাংলাদেশ দলের ব্যাটাররা ভালো ব্যাটিং করবেন কেমন করে? প্রিয় দর্শক, বাংলাদেশ ক্রিকেট দলের এমন অভাবনীয় ব্যাটিং কলাপস নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।